আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যাদের হাতে একদম সময় কম তারা ডিম পরোটা কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে নিয়েছি আমি 2 বাটির মতো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল, কালো জিরে, আর দিয়ে দেবো অল্প করে লবণ, আর দিয়ে দেবো চিনি। দিয়ে এটাকে ভালো করে ময়দাটাকে সবগুলো উপকরণের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে এটাকে ভালো করে মাখিয়ে নেব, তারপরে এটাকে সবগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে এতে উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটাকে ভালো করে ছেনে নেব। প্রথমে অল্প অল্প করে পানি দেবো, কারণ প্রথমে বেশি পানি দিলে ময়দাটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে ছেনে নেব। গরম পানি দিলে ছানাটা ভালো হয়। এটা দেখুন কত সুন্দর করে ছানা হয়েছে, একদম নরমভাবে। এটাকে এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার আগে এর ওপরে দিয়ে দেবো সাদা তেল। তেল দিয়ে রেস্টে রাখা কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এখানে ডিমটাকে ফেটে নেব। 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো। দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নেব। ডিমটা ফাটা হয়ে গেছে। এরপরে আমি ময়দাটা রেস্টে রেখে নিচ্ছিলাম, সেটা আবার গোল গোল করে লিচিগুলো কেটে নেব সবগুলো। এখানে আমি ময়দাগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এরপর এটাকে বেলে নেব। ময়দাটা গোল করে বেলাও হয়ে গেছে। এর ওপরে দিয়ে দেবো যে ডিমটা ফেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে বিছিয়ে দেবো। এখানে এর ওপরে ডিমটাকে দিয়ে চামচ দিয়ে ভালো করে গোটা পরোটাটার মধ্যেই দিয়ে দিয়েছি। এরপরে এটাকে এপাশ ওপাশ আর সাইড দিয়ে ভালো করে 4 কোণা করে মুড়ে নেব। মুড়ে নিয়ে এটাকে এরপরে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। প্রথমে তেলটা সুন্দর মতো গরম হয়ে যাওয়ার পরে এটা এবার দিয়ে দিলাম। এর উপরে হালকা করে ডিম ফেটে রাখা ডিমটা দিয়ে দেবো, যাতে স্বাদটা আরও সুন্দর হবে। তাই এর উপরে ডিম দিয়ে দিচ্ছি। এটা এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভালো করে উল্টে নেব। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এক পিঠ হয়ে যাওয়ার পরে এটাকে অপর পিঠ উল্টে দিয়েছি। প্রথমে এপিঠ ওপিঠ ভালো করে একবার উল্টে নিতে হবে। তারপর এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। হাই আঁচে ভাজলে ভেতরে কাঁচা রয়ে যাবে, ঠিক সেদ্ধ কাঁচা রয়ে যাবে, ভালো করে ভাজা হবে না, আর খেতেও ভালো লাগবে না। তাই হালকা আঁচে ভাজতে হবে। এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলোই আমি অমন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই দারুণ হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করে খাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।